আমার নগদ অ্যাকাউন্টে পিন নাম্বার চেঞ্জ করার জন্য প্রথমে কলার অ্যাপ্লিকেশনটি ক্লিক করব। এরপর *167# এটা লিখব। লেখার পরে আমার যেটা ভিতরে নগদ অ্যাকাউন্ট করা, আমার 1 নম্বর করা, বিধায় আমি 1 নম্বর সিলেক্ট করলাম। এখানে ক্লিক করার পর মেইন মেনু চলে আসলো। এখানে মোট 8টা অপশন আছে। আমরা শুরুতে দেখতে পেতেছি ক্যাশ আউট এবং 8 নম্বর অপশনটিতে পিন রিসেট, এই অপশনগুলো দেখা যাইতেছে। এখন আমরা ফোনে ব্যালেন্সটা চেক করব। প্রথমে আমরা 7 নম্বর অপশন সিলেক্ট করব। এই জন্য 7 লিখে তারপরে সেন্ডে ক্লিক করব। এরপরে 1 লিখব, 1 লিখে সেন্ডে ক্লিক করব। এরপরে আমার বর্তমান পিন নাম্বারটা দেবো। পিন নাম্বারটা শেষ, সেন্ডে ক্লিক করলাম। বর্তমানে আমার পিন নাম্বারটা বর্তমানে আমার ব্যালেন্সটা দেখাইতেছে 35 টাকা 94 পয়সা। এরপর আবার মেনুতে চলে আসবো, জিরোতে চাপ দিয়ে তখন আমার এখানে আসবো। তখন আমি যেহেতু আমার পিনটা চেঞ্জ করবো এই জন্য 8 নম্বর ক্লিক করবো এবং আমার এখানে 2টা অপশন দেখা যাচ্ছে, ফরগেট পিন, চেঞ্জ। এখন আমরা 2 নম্বর অপশনটি সিলেক্ট করব, তারপর সেন্ড ক্লিক করব। তারপরে ইন্টার কারেন্ট পিন, এটা বর্তমান পিন নাম্বার আমার, এইটা এখানে আমরা বর্তমান পিন নাম্বারটা আমার দিতে হবে। তো আমি এখানেও আমার বর্তমান পিন নাম্বারটা দিতে যাচ্ছি। তো আমার বর্তমান পিন নাম্বারটা আমি দিয়ে দিলাম, দিয়ে সেন্ডে ক্লিক করলাম। এখন আমার যেটা আসলো সেটা হলো আমি নতুন করে যে পিন নাম্বারটা বসাতে চাইতেছি সেই পিন নাম্বারটা। তো এখানে আমি আমার নতুন করে পিন নাম্বারটা আমি সিলেক্ট করতে যাচ্ছি। ধরেন হ্যাঁ এটা দিলাম, না এটা ভালো লাগতেছে না, এটা না, এটা পরিবর্তন করে অন্যটা দিই। হ্যাঁ এটা দিই, এটা ভালো হয়। এটা দেওয়ার পরে আবার আমি যে পিন নাম্বারটা সিলেক্ট করছি সেটা আবার নতুন করে আবার ওইটা দিতে হবে। তো আমি কনফার্ম করার জন্য এই পিন নাম্বারটা আবার দিতেছি। তো আবার দিলাম, দেওয়ার পরে সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পর আমার দেখুন আমার পিন নাম্বারটা ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমি আমার পিন নাম্বার চেঞ্জ করতে পেরেছি।